শাহবাগ থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আন্দোলনে যে আহত এবং নিহত যে পরিবাররা রয়েছে সেই পরিবারের একটি অবস্থান কর্মসূচি, এখানে তারা বিভিন্ন দাবি নিয়ে এখানে অবস্থান করছেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম 7টি দাবি রয়েছে। সে দাবিগুলো একটু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে তাদের যে প্রথম দাবি হচ্ছে প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, আন্দোলনে আহত এবং নিহতদের বিষয়ে সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আজকে থেকে আহত ও শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। দর্শক, জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদদের স্মরণে দিবস ঘোষণা এবং স্মৃতিস্তম্ভ স্থাপন করতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের জাদুঘর নির্মাণ করতে হবে এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত তথ্য উপাত্ত নথিতে জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ সহ প্রচারণামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। আহত ও শহীদদের নির্ভুল তালিকা মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সাপেক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করে গেজেট আকারে প্রকাশ করে স্মার্ট কার্ড ও প্রশংসাপত্র দিতে হবে। দর্শক, তাদের তৃতীয় দাবি হচ্ছে আজীবন সুচিকিৎসা নিশ্চিতকরণ। দেশ বিদেশে আহতদেরকে উন্নত চিকিৎসা প্রদান করা সহ আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা ও তাদের চিকিৎসা ব্যয়ের সকল খরচ অতি শীঘ্রই প্রদান করার আহ্বান জানিয়েছেন এবং আহত ও শহীদ পরিবারের চিকিৎসা ব্যয় রাষ্ট্রকে আজীবন বহন করতে হবে। দর্শক, তাদের চতুর্থ দাবি গণঅভ্যুত্থানে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতকরণ। আন্দোলনকালীন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণকারী ও হামলাকারী সহ জড়িত খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে তাদের চতুর্থ দাবি। চতুর্থ দাবির মধ্যে আরও রয়েছে খুনিদের প্রচারণাকারী ও সহযোগীদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। দর্শক, তাদের পঞ্চম দাবি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আহত ও শহীদ পরিবারের আজীবন নিরাপত্তা বিধানের সুরক্ষা আইন প্রয়োগ করতে হবে। তাদের ষষ্ঠ দাবি হচ্ছে পুনর্বাসন ও কর্মসংস্থান। আহত ও শহীদ পরিবারকে প্রাধান্য দিয়ে স্বাধীন স্বতন্ত্র জুলাই গণ অভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট, স্বতন্ত্র জুলাই অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা মান বজায় রেখেই এককালীন ক্ষতিপূরণ হিসাবে প্রতি শহীদ পরিবারকে 1 কোটি টাকা ও প্রতি আহতকে 50 লক্ষ টাকা প্রদান করতে হবে। আহত ও শহীদ পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদী আজীবন পুনর্বাসন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চাকরি করতে সক্ষমদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দর্শক, তাদের সপ্তম দাবি এবং সর্বশেষ দাবি হচ্ছে আহতদেরকে বিভাজন না করে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। আহত শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক পেনশন চালু করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের বিষয় তুলে ধরার উদ্যোগ নিতে হবে এবং খুনিদের বিচার নিশ্চিতকরণে মানবাধিকার সংস্থাগুলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে। দর্শক, শুনছিলেন যে এখানে আন্দোলনকারী যে শহীদ ও আহত পরিবারের সদস্যরা রয়েছে, তাদের যে 7টি দাবিতে তারা এখানে আজকে অবস্থান করছেন, সেই দাবিগুলো আপনাদেরকে জানালাম। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন যে অসংখ্য শহীদ এবং আহত পরিবাররা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে। তো সেই দাবিগুলো নিয়ে কিন্তু এখানে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছে এবং আমরা একটু তাদের যেখানে আহতরা আন্দোলন করছেন বা মানববন্ধনে অংশগ্রহণ করছেন তাদের কয়েকজনের সাথে আমরা যুক্ত হব এবং তাদের আসলে মূল চাওয়াটা কি সেটা আমরা একটু তাদের থেকেই জানবো। আমরা একটু যুক্ত হবে এখানে একজন যে আজকে অংশগ্রহণকারী একজন সদস্যের সাথে। তিনি আসলে এখানে আপনি কি দাবি নিয়ে এখানে?
দাবিটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকারের একটা দৃষ্টি আকর্ষণ, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আর যারা আহত হয়েছেন তাদের প্রতিও সরকারের একটা দৃষ্টিভঙ্গি রাখা, সুদৃষ্টি রাখা, যেন তাদের পরিবার উপকৃত হয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সাধারণ ছাত্ররাই বেশিরভাগ আন্দোলন করেছে। এই আন্দোলনে কিন্তু খুনি হাসিনাকে উৎখাত করতে আমরা সফল হয়েছি। সাধারণ ছাত্র এবং বাংলাদেশের আপামর সাধারণ জনগোষ্ঠীর কারণেই কিন্তু আজকের এই পরিবেশ আমরা পেয়েছি। 24-এর স্বাধীনতা, এই 24-এর স্বাধীনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রদের কারণে হয়েছে, সাধারণ ছাত্রদের জন্যই হয়েছে। আমি একটাই দাবি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন উভয়কেই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা পরিবারের প্রতি একটা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই দর্শক শুনছিলেন তাদের থেকে তাদের যে দাবিগুলো। আমরা একটু আরো কয়েকজন আহত ভাইদের সাথে যুক্ত হবে এবং তাদের যে দাবিগুলো বা কেন আন্দোলন করছেন তার কি চান। আপনারা এই যে আজকে এখানে দাবি নিয়ে আন্দোলন করছেন, আপনারা কি চান? চাওয়া আমাদের দাবি হচ্ছে যে আমাদের কর্মসূচি হচ্ছে একমাত্রই আমাদের সুস্থ শিশু চিকিৎসা নিতে হবে। আমাদের একটা টিম করতে হবে, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল। আমি চট্টগ্রাম থেকে কালকে রাত্রে চট্টগ্রাম থেকে এসেছিলাম। আমাদের চট্টগ্রাম অবহেলা চলতেছে, মানে চিকিৎসা সব মেডিকেলে অবহেলা চলতেছে। ডাক্তার সাহেবের কাছে গেলে বলে যে চিকিৎসা লাগবে, ওইখান থেকে এখানে হয়রানি করতেছে। আমরা চাই যে আমরা হয়রানি হই, সবাই আহত যারা আছে তারা যেন হয়রানি না হয়। আমরা চাই যে সবাই সুস্থভাবে একটা চিকিৎসা পাক। হ্যাঁ, আমাদের যে কোটা, আমাদের ক্যাটাগরি বাতিল করতে হবে। আমরা কিসের ক্যাটাগরি? আমরা ক্যাটাগরি মানবো না। আমাদের এই যে আমরা আহত হয়েছি, আমার গুলিটা লাগছে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আমার কিডনি ইঞ্জুরি হয়েছে, মেরুদণ্ড ক্ষয় হয়েছে, আমি হাঁটতে কষ্ট হয়। আমি কালকে আগত চট্টগ্রাম থেকে রাত্রে 6টা বাজে আসছি, সকাল 6টা বাজে চট্টগ্রাম থেকে আসছি। আমি মেডিকেলে ছিলাম, মেডিকেল থেকে এখন আসলাম। আমার একটা মানে আপনার এমআরআই করার কথা, ওরা অবহেলা করতেছে, বলতেছে এখান থেকে এখানে। এই অবহেলা জানি কখনো কারো কোনো আহত জানি অবহেলা জানি না হতে হয়, অবহেলা হয়রানি জানি না হতে হয়। আমাদের একটাই দাবি। দর্শক দেখছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে যে আজকের অবস্থান কর্মসূচি, তার অবস্থান করছেন শাহবাগের পিজি হাসপাতালের ঠিক সামনেই। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের অবস্থান কর্মসূচি থেকে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে তাদের অবস্থান করছেন এখানে। তাদের মধ্যে অন্যতম 7টি দাবি আপনাদেরকে জানিয়েছে এবং তাদের আন্দোলনকারীদের কাছ থেকে কিন্তু আপনারা শুনেছেন তারা কি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন। এবং তাদের যদি দাবি আদায় না হয় তাহলে তাদের পরবর্তী যে কঠোর অবস্থানে যাওয়ার তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। দর্শক যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে চলমান এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন। আন্দোলনকারীরা যারা বিশেষ করে গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যে আজকের অবস্থান কর্মসূচি, সে বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমরা কোন রাজনীতির জন্যই এই আন্দোলন করি নাই। আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। আমরা সরকারি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা ফেসিবাদ দূর করার জন্য আন্দোলন করেছি। যে সরকারি প্রয়োজনেরা ইতিমধ্যে আমাদের ইমেজ ফোন নিয়ে এনএসআর নামে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ইরান পরিষদের সিভিল ছাত্রদের নামে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আন্দোলন করেছি ঢাকায়, আমাদের আমাদের স্থায়ী ঠিকানায়, সেখানে আমরা থাকি না, সেখানে আমরা নেই। আমাদের আন্দোলনের স্থানে না গিয়ে তদারকি না করে আদালত সরকারের নিয়োগপ্রাপ্ত কিছু কর্মকর্তার মাধ্যমে আমাদের এই সিভিল ছাত্রদের প্রশাসন শুরু হয়েছে। আপনারা জানেন যারা এখন সিভিল ছাত্র রয়েছেন তারা ফেসিবাদ হাসিনার খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত। তারা কি করে মিছিল করে, তারা কিসের চায়? আমরা এই মানি না, মানব না। আমাদের রাষ্ট্রের উপর দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছে। আমাদের
মানুষকে দিয়ে আবার ষড়যন্ত্র এবং বৈষম্য শুরু হয়েছে। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি, এই আন্দোলনে সিভিল সার্জন এনএসআই প্রশাসন শুরু হয়েছে। এনএসআই কারা? গত 17 বছর তারা নিয়োগ করেছে তারা। এই এনএসআই তো নতুন করে কোনো এনএসআই হয়নি। সুতরাং ফেসিবাদের এনএসআই এর মাধ্যমে আপনারা আবার প্রমাণ করতে চাচ্ছেন, আমাদেরকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন। আমাদের হসপিটালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাপত্র থাকার পরেও আপনারা আবার এনএসআই এর মাধ্যমে ভেরিফিকেশনের এক নাটক করে আজকে 6 মাস অতিবাহিত করছেন। আমরা মরে গেলে আপনারা খুশি হতেন, আপনাদের ক্ষমতা দরকার। যারা মরে গেছে তারা হসপিটালে হাসপাতালের বিছানায় কাঁদতে কাঁদতে যখন মৃত্যুর কোনো ঘরে পড়ে তখন আপনারা আসুন জানাজা দিতে। এখন পর্যন্ত অনেক আহত রয়েছে যারা বিভিন্ন হাসপাতালে কাঁদছে, তাদের উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। 2-4 জনের উন্নত চিকিৎসা করেই মিডিয়া প্রদান দিয়ে সারা দেশে ধর্ষণ দিয়ে আপনারা দাঁড়াচ্ছেন। হাজার হাজার এখনো আহত রয়েছে, তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে না। সুতরাং আমরা আর কোন বৈষম্য চাই না। বৈষম্য দূর করে ফ্যাসিবাদী সরকারের মাধ্যমে আপনারা আমাদের মাঝে আবার বৈষম্য তৈরি করতে পারবেন না। আপনারা এনএসআই সিভিল সার্জন যারা রয়েছে তারা কিন্তু সবাই ফ্যাসিবাদের দোষর। এখনো মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদ দূর হয় নাই। সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গায় ফ্যাসিবাদ চলছে।